টাঙ্গাইলের হাম পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুদ রানা, যাচ্ছি তার কাছে। রানা, আমাদেরকে সেখানকার হামের প্রাদুর্ভাব বেড়েছে নাকি কমেছে সে খবর জানাবেন। শ্রেয়া, গত 15 দিনের ব্যবধানে এখন পর্যন্ত টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং পুরো জেলায় কিন্তু অনেকটাই হামের রোগী বা হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের সংখ্যাটা অনেকটাই কমে আসছে। এবং আজকে যদি আমি একটুকে জানিয়ে রাখি, আজকে কিন্তু গত 24 ঘন্টায় একজন মাত্র রোগী শিশু কিন্তু এই হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের যে হামে উপসর্গ নিয়ে যে আইসোলেশন করা হয়েছে সেই আইসোলেশন সেন্টারের সামনে। আমার পিছনে যে আইসোলেশন সেন্টারটি দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু হামের যে উপসর্গ নিয়ে যারা সকল রোগী আসছেন, শিশুরা আসছেন, তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আমি যদি আপনাকে একটু বলে রাখি, টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন 16 জন। এর বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 601 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে 584 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এছাড়াও যদি আমি আপনাকে টোটাল জেলার একটু তথ্য জানিয়ে রাখি, এখন পর্যন্ত গত 24 ঘন্টার হিসেব অনুযায়ী 30 জন রোগী জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 74 জন। এখন পর্যন্ত পুরো জেলায় 1000 870 জন এই হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে 1796 জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে এদের মধ্যে হাসপাতালে নমুনা পরীক্ষা করে 88 জনের হাম নির্ণয় করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে মোট 8 জন শিশু মারা গেছে। তবে এখানকার যারা সিভিল সার্জন রয়েছেন, ডাক্তার রয়েছেন, তারা জানিয়েছেন যে এই 8 জনের কিন্তু এই হামের উপসর্গ ছিল, কিন্তু তারা কিন্তু হামের মৃত্যুবরণ করেনি। তারা হামের উপসর্গ নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন। এছাড়াও চিকিৎসা ও জেলা স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যারা এখন পর্যন্ত এই বিভিন্ন হাসপাতাল এবং জেলা পর্যায়ে যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের অনেকেই কিন্তু হামের উপসর্গ নিয়ে এখানে আসলেও পরবর্তী সময়ে এই যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা কিন্তু আসলে জানতে পারছেন যে কতজন হামের রোগী হয়েছে, হাম শনাক্ত করা হয়েছে। এছাড়াও আমি যদি আরেকটু জানিয়ে রাখি, টাঙ্গাইলের সিভিল সার্জন সহ যে এই 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক, তিনি জানিয়েছেন জ্বর এবং ফুসকুড়ি ওঠার সাথে সাথে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং পরবর্তী সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে হাম থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে জানিয়েছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। শ্রেয়া। ধন্যবাদ রানা। দর্শক, আমরা হাম পরিস্থিতির খবর জানতে যুক্ত ছিলাম টাঙ্গাইলে।